ॐ दिक्कालाद् नवच्छिन्न अनन्तचिन्मात्रमूर्तये स्वानुभूते कमानाय नमो शान्ताय तेजसे ऋतम् आत्मा परं ब्रह्म सत्तमित्यादिकाबुधै कल्पिता व्यवहारार्थं संज्ञातस्य महात्मनः। গত ক্লাসে ব্রহ্মের স্বরূপ বলতে গিয়ে বোঝানো হচ্ছিল যে ব্রহ্ম কিরকমভাবে তিনি অনন্ত অব্যয় স্বরূপ। কারণ এখানে বলছেন যেমন আমরা যা সৃষ্ট পদার্থ দেখি, অর্থাৎ যা কিছু উদ্ভব হচ্ছে, গীতামুখে যেমন ভগবান কৃষ্ণ বলছেন মৃত্যু সর্বহরশ্চাহম উদ্ভবশ্চ ভবিষ্যতাম, অর্থাৎ যা কিছু তৈরি হচ্ছে সব নষ্ট হয়ে যাবে। এই যে নষ্ট হয় কিভাবে হয় না, বিরোধী সত্তা তৈরি যা হবে বিরোধী সত্তায় তা নষ্ট হবে। যেমন মনে করতে পারি বেদান্ত সার অবলম্বনে বলা হয় উপাদান কারণ আর নিমিত্ত কারণ, এই দুটি কারণ নিয়ে গঠন হয়। যেমন মাটি আছে আর মাটি হচ্ছে উপাদান কারণ, নিমিত্ত কারণ যারা কুমোর অর্থাৎ মাটির জিনিসপত্র তৈরি করে, তারা সেরকম তৈরি করলো, এরকম একটা ঘর তৈরি হলো। এবার ঘরটা যে তৈরি হলো, তাহলে ঘরটার গঠন হয়েছে। যদি একদম সুরক্ষিতভাবে থাকে বহুদিন থাকতে পারে, কিন্তু এরা কি চিরকাল থাকে? বলছে না, একটা সময় নষ্ট হয়। কিরকম নষ্ট হয় না, বিরোধী বস্তুর সংস্পর্শে। যদি সেটাকে খোলা আকাশের নিচে রেখে দেওয়া হয় আস্তে আস্তে ক্ষয়প্রাপ্ত হয়, নইলে লাঠি দিয়ে মারলে সঙ্গে সঙ্গে ভেঙে যায়, বা হাত থেকে পড়লে সঙ্গে সঙ্গে ভেঙে যায়। এই বিষয়টাকে বলা হচ্ছে বিরোধী একটা যেন সত্তা চলে এলো, সেই বিরোধী সত্তার সংস্পর্শ, তাকে বলছে সংঘাত। তাহলে একটা আছে আর একটা সত্তার সংঘর্ষ, সংঘাত, তখন নষ্ট হয়ে যাবে, ভেঙে যাবে। খুব সহজভাবে কিরকম বুঝতে পারি, কাঁচা দুধ, গরুর দুধ নিয়ে এসে একটা পাত্রে রেখে দেওয়া হয়েছে, তাকে গরম করা হলো না। 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা পরে যখন গরম করা হয়, তখন দুধটা ছানা হয়ে যায়। কি বলা হয় না, এতক্ষণ রেখে দেওয়া হয়েছিল, গরম করা হয়নি। তাহলে কি হয়, ব্যাকটেরিয়া ফর্মেশন করবে। যেমন দুধকে কাটানোর জন্য কিছু কিছু পদার্থ আছে, যেমন তেঁতুল, লেবু এরকম ধরনের, বা এরকম কোনো কিছু দিয়ে দেওয়া হলো তো দুধটা কেটে যায়। ঠিক সেই রকমভাবে প্রাকৃতিকভাবেই যেন কোনো কিছু সংস্পর্শে এসে সেই সংঘাত ঘটিয়ে তার বিনাশ হয়ে গেল, যে অবস্থা ছিল নষ্ট হয়ে গেল। এবার বলছে ব্রহ্মের ক্ষেত্রে কি সেটা হয়? এখানে ব্রহ্মের ক্ষেত্রে কিরকম হয় সেটি সম্পর্কে বলছেন। ব্রহ্মের ক্ষেত্রে কিরকম হবে সেটি 30 পৃষ্ঠাতে বলছে। অনাদি বলিয়া ব্রহ্ম নিত্য অবিনাশী তাহা নহে। তাহলে অনাদি, অনাদি অনন্ত, যেন অনাদিকালের অন্ধকার ঘর, 1000 বছরের অন্ধকার ঘর একটু আলো নিয়ে আসতেই সমস্ত অন্ধকার যেন চলে গেল। তাহলে এটা কি অনাদি বলে এরকম নিত্য অবিনাশী? তা নয়, তাহার কোনো বিরোধী সত্তা নেই, কারণ তিনি সব জায়গাতেই রয়েছেন। যেমন হবে উপাদান, উপাদান রূপেও তিনি ব্রহ্ম, আর নিমিত্ত যে কুমোর, তিনিও সেই ব্রহ্ম। তাহলে কেউ কারোর বিনাশ বা গঠনের জন্য কিছু দায়ী হচ্ছে না। জগতের সাপেক্ষে যেন সেটি সৃষ্টি হয়, আর জগতের সাপেক্ষে তা নষ্ট হয়ে যায়। এবার বলছেন কিরকম, তাহার কোনো বিরোধী নাই বলিয়া ব্রহ্ম নিত্য অবিনাশী। তাহলে ব্রহ্মের কোনো বিরোধ নাই, অর্থাৎ মাটি অবস্থাতেও ব্রহ্ম ছিল, ঘট অবস্থাতেও ব্রহ্ম থাকবে, ঘরটা ভেঙে গেলেও ব্রহ্ম থাকবে, এটি বলতে চাইছেন। বলছেন অনাদিত্য অবিনাশিত্বের হেতু নহে।
অনাদিত্য মানে যার এরকম অনাদি অনন্তকাল ধরে আছে, এইরকম যদি কারোর গুণ থাকে, তিনি যে অবিনাশী হবেন সেটি কিন্তু তার সেটি গুণ নয়। কোনটাকে বলছেন? এই অনাদি, প্রথম লাইনটা দেখে নেব, অনাদি বলিয়া। তাহলে অনাদি যেটা, তার মধ্যে অনাদিত্য এই গুণ রয়েছে। তাহলে এই অনাদিত্য গুণ, যেমন বলা হয় আমাদের যে আমরা কীরকমভাবে অনাদি, কবে যে শুরু হয়েছে আমরা সেটা জানি না। আমাদের কীরকমভাবে জন্ম জন্ম ধরে এরকম চলেছি, যেন মুক্তির একটা আকাঙ্ক্ষা এলো, কিন্তু কবে আমাদের জন্ম হলো সেটি আমাদের জানা নেই, অনাদি বললাম। এবার যখন জ্ঞান লাভ করলো তখন তার সে যেন শেষ হয়ে গেল। তাহলে ওখানে ছিল অনাদি, কিন্তু এটা শেষ হয়ে যায়। এখানে বলছেন অনাদিত্য কিন্তু অবিনাশিত্বের হেতু নহে। যেমন ঘটের ক্ষেত্রে প্রাক ভাব, মানে প্রাক অভাব, প্রথমে সেই অভাব ছিল। ঘট প্রথমে ছিল না, মাটি ছিল উপাদান, আর নিমিত্ত হচ্ছে কুমোর ঘরটা তৈরি করলো। তাহলে প্রাক অভাব অনাদি হইলেও, প্রথমে সেই অভাব কবে কবে থেকে অভাবটা তৈরি হলো বলছে, যখন আমার মনে হলো যে আমার একটা ঘটের প্রয়োজন। তাহলে ঘট যখন তৈরি হয়নি, ঘটের ভাব, এই ভাবগুলো রয়েছে। এই প্রাক অভাব, প্রথমে তার অভাব ছিল, ঘটটা ছিল না। সেই ঘটটা ছিল না, কিন্তু ঘটের ভাবটি রয়েছে। সেই ভাবটি কবে থেকে? না যখনই আমার মনে এসে উদিত হলো। তাহলে তার আগে কি সেই বস্তুটা ছিল না? বলছে না, তার আগেও বস্তুটা ছিল। বস্তুটা ভেঙে গেলেও বস্তুটা ছিল, ভাব রূপে ছিল। এটা হচ্ছে ভাব, প্রাক অভাব। ঘটের প্রাক অভাব অনাদি হইল ঘট উৎপত্তির দ্বারা বিনষ্ট। যখন ঘট উৎপন্ন হয়ে গেল তখন কি বলা হবে? যে ঘটটা চলে প্রাক, প্রথমে যেটির অভাব ছিল সেটি যেন ফিরে এলো। তাহলে ভবিষ্যতের এই অনাদি, সেটি হচ্ছে ভবিষ্যৎ ধর্ম। তাহলে অনাদি এটা যেন ভবিষ্যৎ ধর্ম, এটা সাংখ্যের দৃষ্টান্ত। এটিকে আবার উদাহরণ দিচ্ছেন, গুহা মধ্যস্থ অনাদিকালের অন্ধকারাদি। মানে গুহার মধ্যে যেন বহুদিন থেকে, অনাদিকাল থেকে যেন বহুকাল থেকে সেই অন্ধকার ছিল। আলো আসতেই বিরোধী, বিরোধী সত্তা আলো, অন্ধকারের বিরোধী সত্তা আলো, এলোটা নষ্ট হয়ে গেল। তাহলে বলছেন এই অনাদিত্য, এই যে গুণ, সেই গুণটি কি ব্রহ্মের ক্ষেত্রে প্রযোজ্য হবে? বলছেন না, ব্রহ্ম প্রথম থেকেই আছে। কিরকম? তিনি নিত্য, অনাদির জায়গায় সে হচ্ছে নিত্য। তাহলে নিত্য শুদ্ধ বুদ্ধ মুক্ত সত্য স্বভাব পরমানন্দ অনন্ত অদ্বয়ম, দ্বিতীয় কিছু নেই, তিনি অনন্ত। অনাদির জায়গায় এখানে আসছে নিত্য। তাহলে নিত্য, সেই জন্য তিনি অবিনাশী। নিত্য আছেন বলে অবিনাশী। ঠিক তার আগের লাইনেই বলা হচ্ছে তার কোনো বিরোধী নাই। তাহলে ঘটের বিরোধী সত্তা হাত থেকে পড়ে গেল, ভেঙে যেতে পারে। লাঠি এলো, ভেঙে যেতে পারে। রোদ্দুরে রেখে দিলাম, জল বৃষ্টিতে আস্তে আস্তে ক্ষয়প্রাপ্ত হয়ে নষ্ট হয়ে যেতে পারে। যেমনভাবে বহুদিনের প্রাচীন মন্দিরগুলো যেমন আস্তে 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 আস্তে, যেমন বস্তু যেমন গঠন হলে পারে তার যেমন বিনাশ হয়, আস্তে আস্তে ক্ষয়প্রাপ্ত হয়। মানুষের ক্ষেত্রেও দেখা যায় যাস্কমণি অনুযায়ী সেই ছরবিকারের কথা, হ্যাঁ, অস্থি, তারপর জন্ম, হয়। তাহলে অস্থি জন্ম এরকম হয়ে হয়ে স্বরবিকার হবে। স্বরবিকারের মধ্যে দিয়ে আমাদের শরীরটা চলে যাবে। তাহলে তাহলে যে পরিবর্তন হচ্ছে, আমাদের পরিবর্তন হচ্ছে, দেহের পরিবর্তন হচ্ছে, উপাদানের পরিবর্তন হচ্ছে, কিন্তু ব্রহ্মের কোনো পরিবর্তন হচ্ছে না, কারণ তিনি নিত্য এবং অবিনাশী। এইটি বোঝানোর জন্য এরা যে অবিনাশী সত্তা। কিন্তু এই অবিনাশী সত্তা পদার্থের মধ্যে থাকে? অবিনাশী সত্তা পদার্থের মধ্যে থাকবে না, তার বিনাশ হবে। তাহলে এই যে আমরা বিভিন্ন যা কিছু দেখি যদি নষ্ট হয়ে যায়, সঙ্গে সঙ্গে কত মন খারাপ করি, কারণ সেটিকে আমরা খুব ভালোবাসি। এইরকমই একটা বিষয় নিয়ে তখন ভূতস্বামীজি মঠে আছেন, দ্বাদশ প্রেসিডেন্ট মহারাজ খুব মজা করে করে এই বেদান্তের কথাগুলো ব্যবহারিকভাবেই তিনি বলতে পারতেন খুব আনন্দের সঙ্গে। তো এরকম কাপ ধুতে কাপটা ভেঙে যায়, একটা কাপ, তখন বলছেন সবাই মন খারাপ করছে, কাপ ভেঙে গেল। মহারাজ বলছেন কাপটার কি আর জ্বর কলেরা হবে? ওদের ওইভাবেই জীবনটা যাবে। তাহলে এই যে পদার্থ, তাদের উদ্ভব এবং বিনাশ এইভাবে হয়, বিরোধী সত্তা। এখানে যেমন সরাসরি বলছেন ঘট হাত থেকে পড়ে গেলে ভেঙে যেতে পারে, কিংবা লাঠি দিয়ে আঘাত করলে ভেঙে যেতে পারে, তার তাহলে বিনাশ।
সেটি ব্যবহারিকে বলছেন কোনো রকম বিন্দুমাত্র বিচলিত না হয়ে এগুলো ওই রকমভাবেই যাবে, আর মানুষের ক্ষেত্রে বিভিন্ন রোগ দ্বারা আক্রান্ত হয়ে তাদের শরীরটা যাবে। ওই বিষয়ের উপরেই পরবর্তী অংশগুলো বলছেন। এখন পড়া হবে 22 নম্বর শ্লোক। কি বলছেন? ঘটাদিষু প্রনষ্টেষু यथाकाशम् अखण्डितं तथा देहेषु नष्टेषु देहि नित्यम् अलेपकः। यथा घटादिषु प्रनष्टेषु आकाशम् अखण्डितम् एव विद्यते तथा देहेषु नष्टेषु देहि नित्यम् অলেপকঃ বিদ্যতে। কিরম বলছেন? ঘটাদি পদার্থ বিনষ্ট হইলে আকাশ যেমন অখণ্ডিতই থাকিয়া যায়। তাহলে ঘট যে স্থান জুড়ে রয়েছে সেটাকে বলা হয় ঘটাকাশ। তাহলে একটা ঘট রয়েছে, যে স্থান জুড়ে রয়েছে সেটা ঘটাকাশ। ঘটটা যদি ভেঙে যায় তাহলে ওই আকাশ এই বৃহৎ এই আকাশের সঙ্গে এক হয়ে যাবে। তাহলে অখণ্ড আকাশ থেকে যেন নিজেকে আলাদা করেছে, ঠিক সেরকম আমরা অনন্ত থেকে আমরা যেমন আলাদা হয়ে জন্মগ্রহণ করলাম, আবার অনন্তে ফিরে যাওয়া হবে। দেহাদি বিনাশ প্রাপ্ত হইলেও তদ্রূপ আত্মা নিত্য ও নির্লিপ্তই থাকেন। বোঝাতে চাইছেন আত্মা কিভাবে নির্লিপ্ত থাকেন। তাহলে আত্মা যখন আমাদের শরীরের মধ্যে থাকে তখন আমাদের এই অন্নময় কোষ, প্রাণময়, মনোময়, বিজ্ঞানময় কোষ, এগুলো সব বলা হবে স্থূল শরীর, অন্নময় কোষ, সূক্ষ্ম শরীর, প্রাণময়, মনোময়, বিজ্ঞানময়, কারণ শরীর, আনন্দময় কোষ। এইরকমভাবে তাহলে বিনাশ হলেও তার মধ্যে যে আত্মা আছে সেটি এই স্থূল শরীরটা রেখে দিয়ে বাকিগুলোকে নিয়ে যায়, কিন্তু লিপ্ত হয় না। যেন একটা আবরণের মতো থাকে, কিন্তু লিপ্ত হয়ে যায় না। পরমার্থ দৃষ্টিতে কোনো বস্তুরই বাস্তব উৎপত্তি বা বিনাশ নাই। কিরকমভাবে বলছেন? এই যে পরমার্থ দৃষ্টিতে, তাহলে সত্তা দিয়ে ভাববো কি কি সত্তা? তুচ্ছ সত্তা, অর্থাৎ সোনার পাথরবাটি, বন্ধা, পুত্র, এসব সব তুচ্ছ সত্তা। প্রাতিভাসিক সত্তা, মরুভূমিতে জল আছে, প্রাতিভাসিক সত্তা। তাহলে মরুভূমিতে জল নেই, মরীচিকাকে দেখছি। দড়িটার মধ্যে সাপ দেখছি, প্রাতিভাসিক সত্তা। ব্যবহারিক বা জাগতিক সত্তা, যেটা দিয়ে আমরা কাজ করি। আর পারমার্থিক সত্তা, এবার বলছেন পারমার্থিক সত্তা যে সত্তায় বিরাজ করলে পারে এই জগৎ থাকে না। কি বলছেন স্বামীজি? বলছেন উচ্চতম আধ্যাত্মিকতায় জগতের কোনো স্থান নেই। তাই উচ্চতম আধ্যাত্মিকতা মানে সেখানে কেবলমাত্র পারমার্থিক জগতেই তিনি রয়েছেন। সেই জন্য বলছেন পারমার্থিক দৃষ্টি যখন দেখা হচ্ছে তখন এই জগৎ, নাম রূপের জগৎ সেখানে নেই। তাহলে নাম রূপের জগৎ নেই মানে পুরোটাই ব্রহ্ম আছে, সেটি বলছেন। পরমার্থ দৃষ্টিতে কোনো বস্তুরই বাস্তব উৎপত্তি বা বিনাশ নাই। ন জায়তে ম্রিয়তে বা কচ্চিৎ কিঞ্চিৎ কদাচন জগৎ বিবর্তরূপেণ কেবলম ব্রহ্মজৃম্ভতে। কিরম বলছেন? কদাচন ক্বচিৎ কিঞ্চিৎ ন জায়তে ন ম্রিয়তে বা কেবলম ব্রহ্ম জগৎ বিবর্ত রূপেণ জৃম্ভতে। তাহলে এই বিরাজ করছে, কি করছে? কোনো কিছু কখনো কোথাও বস্তুত উৎপন্ন হয় না, বিনষ্টও হয় না। জগৎ বিবর্ত রূপে একমাত্র ব্রহ্মই সদা বিরাজমান। সবসময় বিরাজমান কেন? না, তিনি নিত্য বলে সবসময় বিরাজমান। বাকিগুলো সব অনিত্য, পরিবর্তন পরিবর্তন পরিবর্তন। মানে আমরা শৈশবে ছোট ছিলাম, পরিবর্তন হয়ে বড় হয়ে গেছি, সেই শিশুটা কোথায় যেন হারিয়ে গেছে। বলতে চাইছেন তাহলে ব্রহ্ম সেটি কেবলমাত্র সদা বিরাজ করছে।
কেন ব্রহ্ম সদা বিরাজ করছেন? না, তিনি নিত্য বলে সদা বিরাজ করছেন। কখনো কোথাও কোনো বস্তু কোনো প্রকারেই উৎপন্ন বা বিনাশ প্রাপ্ত হয় না, এটা বেদান্তের ধারণা। তার উৎপত্তি নয়, বিনাশও নয়। তাদের ব্রহ্ম কূটস্থ, অর্থাৎ কামারশালায় সেই বড় একটা লোহার একটা ইনস্ট্রুমেন্ট থাকে, যার উপরে রেখে হাতুড়ির বাড়ি দেয়, সেটাকে বলা হয় কূটস্থ। সেই কূটস্থের মতো নেহাই ওটার নাম, ওটা কূটস্থ, ওটার কোনো পরিবর্তন হয় না, অব্যয়। তবে কি কি হয় তাহলে? ব্রহ্মই জগৎ বিবর্ত রূপে প্রকাশমান। তবে জগতের পরিবর্তনের একটি নাম হচ্ছে বিবর্ত। এটা বিবর্ত কেন বলা হবে বেদান্তের দৃষ্টিতে, সেটি পরে এই ব্যাখ্যাতে সুন্দরভাবে বোঝাচ্ছেন। কিরকম বলছেন? যেমন রজ্জুতে 3 কালেও সাপ নাই, তথাপি রজ্জুতে সর্প উৎপন্ন হয়। এই 3 কাল বলতে কোন কোন কাল? তাহলে যখন আমরা অন্ধকার আছে, ভ্রম তৈরি হলো, তাহলে ঠিক ঠিক জাগ্রত যেন নয়, জাগ্রত অবস্থায় সে সমস্ত ইন্দ্রিয়গুলো সজাগ, কখনোই সে ভুল দেখতে পারে না। তাহলে জাগ্রত, স্বপ্ন, সুষুপ্তি 3 কালেতে কখনোই এই রজ্জুতে 3 কালে সর্পাদি নাই, তথাপি রজ্জুতে সর্প উৎপন্ন হয়। কিসের জন্য? না ভ্রম বা অজ্ঞান, বা এখানে বলা হচ্ছে অন্ধকার। আলো নিয়ে আসা হবে, সঙ্গে সঙ্গে সেই সাপটা হারিয়ে যাবে। সাপটা যাবে কোথায়? না, সাপটা ওই দড়ির মধ্যে লুকিয়ে যাবে। আবার অন্ধকার করে দিলেই আবার যেন সাপটা বেরিয়ে পড়বে। তো যেখানে ভ্রম উৎপন্ন হচ্ছে তার মধ্যেই লুকিয়ে থাকে। এই জন্য একটা খুব মজার কথা বলা হয়, সমস্ত সমস্যার সমাধান ওই সমস্যার মধ্যেই খুঁজে পেতে হবে। তা কীরকম একটা উদাহরণ, কীরকম? না, মানুষ তো জলে ডুবে যায়, ঠিক আছে, মানুষ জল নেবে, খুব চেষ্টা করে করে সাঁতার শিখলো, তারপর সে আর জলে ডুবে যাচ্ছে না। তাহলে সমাধানের জন্য কোথায় গেল? তাকে জলে নামতে হলো। তাহলে যেখানেই সমস্যা সেখানে গিয়ে দেখে ঠিক করতে হয়। তাহলে দূর থেকে সমস্যার সমাধান করা খুব মুশকিল, কাছে পৌঁছাতে হয়। সেই জন্য বলছেন সাপের মধ্যে সাপের মধ্যে দড়ি, না দড়ির মধ্যে সাপ। তো দড়ির মধ্যে সাপ দেখা হলো, আবার যখন ভ্রমের মধ্যে রয়েছে তখন সাপটাই দেখছে, দড়িটা দেখতে পাচ্ছে না। তখন এই রকম সমস্যা হলে আলো নিয়ে এসে ওটার কাছে যেতে হবে, দূর থেকে দেখে বোঝা যাবে না, কাছে যেতে হবে, তখন গিয়ে ভ্রম দূর হয়ে যাবে। তাহলে জ্ঞানের কাছে আমাদেরকে পৌঁছাতে হবে, তাহলে আমাদের মধ্যে অজ্ঞানটা হারিয়ে যাবে। তাহলে রজ্জুতে সর্প উৎপন্ন হয় এবং বিনষ্ট হয় ভ্রম বশত। তাহলে ভ্রম, ভ্রান্তি এগুলো সব হয়, এইরূপ মনে হয়। সংসারও তদ্রূপ, একই রকম সংসার। তাহলে ওটা যেমন দড়ির মধ্যে সাপকে দেখা হয়েছিল, জ্ঞান হওয়ার পরে আমি দড়িটাকে দেখতে পাচ্ছি, সাপকে দেখতে পাচ্ছি না। বলছেন ঠিক ঠিকভাবে যদি আমরা দেখার চেষ্টা করি, সংসারটাও সেরকম। কার মতে? অদ্বৈত বেদান্তে এরকমই বলা হয়। সেখানে বিবর্ত, বিবর্তবাদী মুখ্য, ইহাই অভিপ্রায়। মানে বিবর্তই ঘটে, অন্য কিছু নয়। কিন্তু সাধারণভাবে কি ঘটে? সাধারণভাবে উপাদানের 3টি অবস্থা ঘটে। তাহলে উপাদান, মাটিটা উপাদান ছিল, যেমন দুধটা উপাদান হয়, ঠিক সেরকম মাটিটা হচ্ছে উপাদান। এবার আরম্ভ করা হলো, কীরকম আরম্ভ হচ্ছে? যেন এই রকমভাবে তাকে তৈরি করা হবে। তাহলে যেন মাটিটা আছে ধরে নেওয়া হলো, এইবার তার উপাদান থেকে আরম্ভ হবে, তার নিমিত্ত। তাহলে নিমিত্ত কারণ একটা হবে, উপাদান কারণটা পেয়ে গেছি। ঠিক সেরকমভাবে বলছেন আরম্ভ, সেটা কি? না বহু মৃৎকণিকা সংযোগে পূর্বে অবিদ্যমান ঘটের উৎপত্তি। তাহলে পূর্বে ঘট ছিল না, তাহলে পূর্বে অবিদ্যমান ঘটের উৎপত্তির ন্যায়। এবার বহু অণুর সংযোগ, মানে অনেকটা মাটি নিয়ে পূর্বে অবিদ্যমান জগতের উৎপত্তি। একই রকমভাবে যদি আমরা এটাকে ঘর তৈরি করতে পারি, মাটিটাকে একই রকমভাবে বিভিন্ন রকম কণা একসঙ্গে থেকে কোনটা তৈরি করছে? না এই জগৎটাকে তৈরি করছে। তাহলে সেখানে বিভিন্ন যে কণা আছে তার অস্তিত্বটাকে ধরে নেওয়া হলো। তাহলে ব্রহ্ম মায়াযুক্ত হয়ে জগৎ সৃষ্টি হয়েছে। আর এখানে শুরুটা সাধারণভাবে বোঝানোর স্বার্থে বলছেন, যেমনভাবে ঘরটা তৈরি করার জন্য মাটিটা ছিল, ঠিক সেরকম অনেক এরকম অণু ছিল। এখন ব্রহ্মের বা ব্রহ্মার এরকম যদি ক্ষমতা দেখা হয়,
তাদের অনেক ক্ষমতা, আমাদের থেকে অনেক শক্তিশালী, এরকম বুঝিয়ে বোঝানো হয়। এই গ্রহ, সূর্য, তারা সবই তারা সৃষ্টি করেছে। তাহলে তাদের কাছে এরকম কণাগুলো কিরকম বহু কণার সংযোগে যেন এই জগতের উৎপত্তি। ইহাই সাধারণভাবে বোঝাতে ন্যায় বৈশেষিক শাস্ত্র কথিত আরম্ভবাদ। এইরকমভাবে যে উপাদানের আরম্ভ হয়, এটি কে বলছেন? না, ন্যায় বৈশেষিক শাস্ত্র মতে। এরপর পরিণাম বলছেন। বিভিন্ন পদার্থের বিভিন্ন রকম হয় পরিণাম। একই বস্তুর পূর্বাবস্থা ত্যাগপূর্বক সমসত্তা বিশিষ্ট অবস্থান্তর প্রাপ্তির নাম পরিণাম। কিরকম বলছেন? একই বস্তুর যেন সে সত্তা, সমসত্তা বিশিষ্ট অবস্থান্তর। তাহলে সমসত্তা বিশিষ্ট কি বলছেন? দধি রূপে দুগ্ধের, তাহলে দধি হচ্ছে দই, তাহলে দই রূপে দুগ্ধের মানে দুধের পরিণামের ন্যায় প্রকৃতি বা মায়ার জগৎ আকারে পরিণাম। তাহলে মায়া যেন এই যে সৃষ্টি হয়েছে একই রকম ভাবে, কেন? যা কিছু সৃষ্টি হয়েছে সেটাকে মায়া বলছি, কেন না সেই মায়ার মধ্যে যেন আমরা হাবুডুবু খাচ্ছি। কিরকম আমরা ঠিক বুঝে উঠতে পারছি না এই জগতের মায়া। তাহলে সেই মায়া যেন জগৎ কিরকমভাবে তৈরি করেছে, তাহলে জগৎ আকারে তার যেন পরিণাম ঘটেছে। তাহলে অনেক কণা জগৎ রূপে নিজেকে প্রকাশ করছে। এই মতটা কে বলছেন? না, ইহাই সাংখ্য শাস্ত্র সম্মত পরিণামবাদ। যেন দুধটা দই হয়ে গেল, ঠিক সেই রকম ভাবেই এই প্রকৃতি বা মায়া তারই হচ্ছে জগতে প্রকাশ। আমরা কি বলি? জগতে মায়া, মায়া শক্তিতে কাজ হয়। মায়া তিনটে রূপ আছে একসাথে, সত্য, রজতম, তিন গুণের মধ্যে দিয়ে মায়া নিজেকে প্রকাশ করে। এইসব বিষয়টা ওই সাংখ্য শাস্ত্রসম্মত পরিণামবাদে বলছেন। এবার বিবর্তবাদ বলুন। এই বিবর্তবাদটাকেই কেবলমাত্র অদ্বৈত বেদান্ত সমর্থন করে। কিরকম বিবর্তবাদ বলবেন? যেহেতু সর্বাবস্থাতেই সেই ব্রহ্মই থাকে, যতই তার এরকম আরম্ভ হোক, পরিণাম হোক, তার পরিবর্তন হোক, যাই হোক না কেন, সবসময়তে ব্রহ্মটা সেটি কূটস্থের মতো স্থির থাকে। বিবর্ত হচ্ছে উপাদানের সমসত্তা বিশিষ্ট কার্যাপত্তির নাম হচ্ছে বিবর্ত। তাহলে কার্যাপত্তির, যেমন রজ্জুরূপে স্থিত বস্তুর ভ্রান্তিবশত সর্বরূপে প্রতীতির নাম বিবর্ত। তাহলে কি ছিল? দড়ি ছিল, সাপ রূপে যে দেখছি সেটাই যেন বিবর্ত। এখানে রজ্জুর ব্যবহারিক সত্তা সর্পের প্রাতিভাসিক সত্তা বলিয়া উহারা বিষম সত্তা বিশিষ্ট। যেহেতু বস্তুর উদাহরণ দেওয়া হচ্ছে, আমরা যে প্রাতিভাসিক সত্তা পড়েছিলাম, তুচ্ছ প্রাতিভাসিক সত্তা, সেই প্রাতিভাসিক সত্তার কথা বলা হলো। অতএব এখানে বস্তু, এখানে রজ্জু, স্বরূপ পরিত্যাগ না করিয়াই দোষবশত অন্য রূপে প্রতীত হইতেছে। তাহলে কি বলছেন? রজ্জুটাই আছে, আমাদের ভ্রমের জন্য আমরা অন্যরকম দেখছি। এই একই রকম ব্রহ্মই আছে, আমরা ভ্রমের জন্য ব্রহ্ম ছাড়া অন্য কিছুকে দেখছি। তাহলে ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা যখন জ্ঞান লাভ করছে, তাহলে জগৎটাই ব্রহ্ম। অদ্ভুতভাবে বলছেন, ইহাই অদ্বৈত বেদান্ত সম্মত বিবর্তবাদ। তাহলে বিবর্তবাদ কিরকম বলছেন? বস্তুর স্বরূপ পরিত্যাগ না করিয়া দোষবশত আমরা যে অন্য দেখছি সেটিকে না দেখা। তাহলে বলছেন মায়াবশেই নির্বিকার ব্রহ্মে জগৎ প্রতীতি হইয়া থাকে। তাহলে মায়াবশে নির্বিকার ব্রহ্মে জগৎ প্রতীতি হইয়া থাকে। এটাই ঠাকুর খুব সুন্দর, এত কঠিনভাবে এখানে বলছেন, ঠাকুর খুব সুন্দরভাবে বলছেন শুয়ে থাকলেও সাপ, হিললে দুললেও সাপ। তাহলে যখন মায়া, যখন নির্গুণ নিরাকার যখন দেখছি, তখন তিনি যেন চুপচাপ রয়েছেন। আবার সেটাই যখন হেলছে দুলছে কাজ করছে, তখন সেখানেও সাপ দেখছেন, হেললে দুললেও সাপ, শুয়ে থাকলেও সাপ। তাহলে নির্বিকার, সেই যে নির্বিকল্পের নির্বিকার ব্রহ্ম, সেটাই আবার এই জগৎ রূপে নিজেকে প্রকাশ করছেন। কার সাহায্যে? না, মায়া শক্তির সাহায্যে।
এবার মায়া কিরকম ভাবে বলছেন দেখবেন, যেমন চণ্ডীতে আছে না, যা দেবী সর্বভূতেষু শক্তি রূপেণ সংস্থিতা, ওই মায়া শক্তি রূপে তিনি কাজ, তাহলে মায়া শক্তি রূপে কাজ করে থাকে। তাহলে মায়া বশেই এই নির্বিকার ব্রহ্ম, সেটাই জগতে প্রতীতি হয়েছে। ব্রহ্ম বিবর্ত জগৎ, ব্রহ্ম ভিন্ন নয়। তাহলে এই যে তারই যেন বিবর্ত ঘটেছে, সেখানে ব্রহ্ম ছাড়া কিছু নেই। অতএব এক ব্রহ্মই সদা বিরাজমান রহিয়াছে। বিবর্তবাদে কার্য একটি মিথ্যা প্রতীতি মাত্র। তাহলে কার্য যা কিছু সব মিথ্যা প্রতীতি। কার্য বস্তুত কোনো কালে হয়ই নাই, ইহাকেই অজাতবাদ বলা হয়। তিনি জন্মান না যে বলা হয় অজাতবাদ, তো সেটা বলছেন এই কার্য যেটা দেখছি সেটাকে মিথ্যা। সেটি যেটা দেখছি সেটা বেদান্তের মতে যতই কার্য হোক না কেন, যেহেতু ব্রহ্ম সবসময়তেই রয়েছেন, যেন কার্যটা হয়নি। তাহলে কি বলতে চাইছেন? যে বিবর্তবাদী অজাতবাদে পর্যবসিত হল। এইবার সংক্ষেপ শারীরক, এটাও অদ্বৈত বেদান্তের একটি বই, সেখান থেকে বলছেন 4টি বেদের কথা উল্লেখ করিয়াছেন, যথা আরম্ভবাদ ক্ষণভক্ষ পক্ষ, সংঘাতবাদস্তু ভদন্তপক্ষ, সংখ্যাদিপক্ষ পরিণামবাদ, বেদান্তপক্ষস্তু বিবর্তবাদঃ। এই যে এতক্ষণ যা কিছু বলা হলো, আরম্ভবাদ, পরিণামবাদ, বিবর্তবাদ, বেদান্ত এই বিবর্তবাদটাকেই গ্রহণ করবে, অন্যগুলোকে গ্রহণ করতে পারবে না। এই রকম অবস্থা। কেন বলছেন? যে আরম্ভবাদ কণাদ বা বৈশেষিক পক্ষ, সংঘাতবাদ সুগত পক্ষ, পরিণামবাদ সাংখ্যাদি পক্ষ এবং বিবর্তবাদ বেদান্ত পক্ষ। তাহলে প্রত্যেকটা পক্ষ বলছেন, সেখানে বেদান্ত কোনটাকে বলছেন না, বিবর্তবাদ নিচ্ছেন। সৌত্রান্তিক ও বৈভাষিক বৌদ্ধ ঘটাদি কার্যে পরমাণু সংঘাত মাত্র মানিয়া থাকেন, ইহা ভিন্ন বস্তুন্তর স্বীকার করেন না, ইহা সংঘাতবাদ। তাহলে প্রত্যেকটা বাদ বলবেন, যে সংঘাতবাদ, পরিণামবাদ। তাহলে কিরকম বলছেন সংঘাতবাদটা? বলছেন পরমাণু সংঘাত মাত্র। ওখানে বস্তু অর্থাৎ গুণ, দ্রব্য গুণ, এটিকে বলা হয় বৌদ্ধ ধর্মের সমস্ত, বলবেন সমস্ত কিরকম কার্যকারণ সম্পর্ক, দ্রব্য তার গুণ, দ্রব্য তার গুণ নিয়ে নিজেকে প্রকাশ করে। কিরকম বলছেন? যে শ্রুতি ও সূত্রকার পূর্বভূমি পরিণামবাদ আপাতত অবলম্বন করিয়া বিবর্তবাদ প্রতিপাদন করিবার জন্যই ওই পরিণামবাদের কথা কোথাও কোথাও বলিয়াছেন। বলেই শ্লোকটা বলবেন কিরকম? বিবর্তবাদশ্চ হি পূর্বভূমি বেদান্তবাদে পরিণামবাদঃ, ব্যবস্থিতেস্মিन् পরিণামবাদে স্বয়ং সমায়াতি বিবর্তবাদঃ, বিকারবাদম কপিলাদিপক্ষম উपेत्यबादेन तु सूत्रकारः श्रुतिश्च संजल्पति पूर्वभूमौ স্থিতা বিবর্ত প্রতিপাদনায়। তাহলে কি বলছেন? এই বাদগুলির মধ্যে আরম্ভবাদ ও সংঘাতবাদ শ্রৌত তত্ত্ব প্রতিপত্তির প্রতিকূল বলিয়া উপেক্ষণীয়। তাহলে কোনটা কাকে উপেক্ষা করে শেষ পর্যন্ত যে এই বিবর্তবাদ অদ্বৈত বেদান্ত প্রতিষ্ঠা করছেন? কেন না সব সময় ব্রহ্ম রয়েছেন, ব্রহ্ম নিত্য, তিনি নিত্য শুদ্ধ বুদ্ধ মুক্ত নিত্য। এইটার কারণে সমস্ত যত রকমই কার্য হোক না কেন তিনি কূটস্থ স্থির থাকেন। সেই জন্য পুরোটাই ওই আরম্ভ, পরিণাম, বিবর্ত
তার জায়গায় কেবলমাত্র বিবর্তটাকে গ্রহণ করবেন। অবশিষ্ট পরিণাম ও বিবর্তবাদ উহার অনুকূল। এই দুইটি বাদ পূর্বোত্তর ভূমিরূপে সোপান আরোহণ ন্যায় ক্রমে সমন্বিত। এই ক্রমানুসারে সূত্রকার ভোক্তাপত্যে নাম দিচ্ছেন, সূত্র যা করেছেন ব্রহ্মসূত্রের সূত্রে পরিণামবাদ প্রতিপাদন করিয়া তৎপর তদ অনন্যতম আরম্ভন শব্দাদিভ্য সূত্রে বিবর্তবাদ প্রতিপাদন করিয়াছেন। ব্রহ্মে জগৎ কারণতা সিদ্ধির উদ্দেশ্যে কার্যকারণ ভাব প্রতিপাদন আবশ্যক। তাহলে ব্রহ্মে জগৎ কারণতা, ব্রহ্ম যে জগৎ সৃষ্টি করেছেন এটা সিদ্ধির জন্য কার্যকারণ ভাব। তাহলে কার্য আর কারণ, তাহলে কোনো কিছু কারণে আমরা কার্য করি, যেটা কার্য করি সেটি এবার কারণ হয় আরেকটি কার্য করে, যেমন দুধ, দুধ থেকে ছানা, ছানা থেকে মিষ্টি, এরকমভাবে। তাহলে এটা কার্য, কার্য থেকে কারণ, আবার সেটি কার্য হবে। পুনঃ পরিণামবাদ দ্বারা প্রসক্ত কূটস্থ ব্রহ্মগত পরিণামিতা সর্বথা অনুপপন্ন বলিয়া বিবর্তবাদ স্বয়ংই আসিয়া পড়ে। এইরূপে পরিণামবাদ বিবর্তবাদে পর্যবসিত হয়। তাহলে শেষে কি বলবেন? সবটাই যা কিছু পরিণাম হচ্ছে সবটাই যেন বিবর্ত, আসলে বিবর্তই থাকেন, অন্য কিছু থাকে না। গিয়ে বলছেন কৃপনধি পরিণাম মুদীক্ষাতে শোপিত কল্মষধিস্তু বিবর্ততাম। এটি আমরা একটু খেয়াল করব কিভাবে এটি বলছেন। কৃপনধি পরিণাম মুদীক্ষাতে শোপিত কল্মষধিস্তু বিবর্ততাম। তাহলে মন্দবুদ্ধি পুরুষের, মন্দবুদ্ধি অর্থাৎ আমরা প্রথম দিকে দেখা হয়েছে কিরকম ধরনের মেধার কথা। সেখানে পাষাণের মতো, রবারের মতো, তারপরে চামড়ার মতো, তারপর তৈলের মতো, তেলের মতো, এরকমভাবে বুদ্ধির কথা বলা হয়েছে। যিনি যেরকম বুদ্ধিতে গ্রহণ করবেন তিনি সেই রকম জায়গায় পৌঁছাবেন। তাহলে যা সাধারণভাবে পরিণাম আমরা দেখি, সব কিছু সাধারণত পরিণামই দেখি। দুধ ছিল দই হয়ে গেল, এইসব পরিণাম দেখছি। তাহলে এগুলোর মধ্যে আমরা বিবর্ত দেখতে পাই না। আমাদের দৃষ্টিতে সেটিকে বলা হচ্ছে বেদান্তের উচ্চতম দৃষ্টি। যারা সর্ববস্তুর মধ্যে ব্রহ্ম দর্শন করেন তারা উচ্চতম দৃষ্টিতে রয়েছেন, আর বস্তুকে বস্তুরূপেই গ্রহণ করেন। তাহলে কোন জায়গায় পৌঁছাতে হবে না, তুচ্ছ সত্তা প্রাতিভাসিক সত্তা থেকে উন্নত হয়ে বা ওই স্তরটাকে অতিক্রম করে ব্যবহারিক বা জাগতিক সত্তা যদি আমরা থাকি তখন দেখবো এরকম পরিণামবাদ। আর যদি পারমার্থিক সত্তায় পৌঁছাতে পারি তখন সব দেখবো বিবর্তবাদ। সে এখানে কিরকম বলা হচ্ছে যে মন্দবুদ্ধি অর্থাৎ তার এখনো পারমার্থিক সত্তায় পৌঁছতে পারেননি যারা, তাহলে মন্দবুদ্ধি পুরুষের নিকট পরিণামবাদ উপাদেয় হইয়া থাকে, কারণ ওটাকেই গ্রহণ করা সম্ভব। এবার বিশুদ্ধ অন্তঃকরণ, বিশুদ্ধ অন্তঃকরণ মানে শুদ্ধ অন্তঃকরণ, সেখানে ব্রহ্ম প্রকাশিত ভাগ্যবান পুরুষই সাদরে বিবর্তবাদের আশ্রয় গ্রহণ করিয়া থাকেন। তাহলে বিবর্তবাদটাকেই গ্রহণ করেন, বাকিগুলোকে গ্রহণ করতে পারেন না। তাহলে এটা কারা করেছেন? এই অবতার পুরুষরা করেছেন, যারা জ্ঞানী পুরুষ, যারা ব্রহ্মজ্ঞান লাভ করেছেন তারা করেছেন। তাদের কাছে বিবর্তবাদ তারা আশ্রয় গ্রহণ করেছেন। সেখানে দাঁড়িয়ে তখন বলতে পারেন, ওই ঠাকুর যেমন বলছেন বালিশের সব বাইরের খোলটা একই রকম, ভেতরে পুরটা একটু আলাদা, যার যেরকম গঠন হয়েছে, যিনি যেরকমভাবে আগাতে পারছেন। কিন্তু এই যে আমাদের সূত্রে মণিগণাইব এরকমভাবে যে গীতাতে বলছেন, তিনি যেন সূত্রের মধ্যে দিয়ে রয়েছেন, সবার মধ্যে দিয়ে রয়েছেন, এই রকম। তাহলে এই রকমভাবে যে আমরা ওই জায়গায় পৌঁছাতে পারি, সেই পৌঁছানোটা খুব কঠিন, কিন্তু আমাদের ওই জায়গায় পৌঁছানোর কথাই বলছেন। অদ্বৈত বেদান্ত কি বলতে চাইছেন? যে এই বিবর্তবাদটাকে আশ্রয় করতে হবে। তাহলে এখানে আমরা খুব ভালো করে দেখলাম ব্রহ্মের অবিনাশী সত্তা, কি করে তিনি অবিনাশী সত্তা হলেন, অর্থাৎ তিনি কখনোই তার বিনাশ হয় না। কেন? তিনি নিত্য থাকছেন। তাহলে নিত্য থাকছেন মানে তিনি উপাদানের মতো নয়,
তিনি সবসময় রয়েছেন, তাহলে সেই জন্য তিনি হচ্ছেন ব্রহ্ম নিত্য ও অবিনাশী। তাহলে সেই ব্রহ্ম যদি নিত্য আর অবিনাশী হয়, তাহলে বস্তুর মতো সেখানে পরিবর্তনগুলো হবে না। বস্তুতে কীরকম পরিবর্তন হয় না, আরম্ভ, পরিণাম আর বিবর্ত। তাহলে যখন বিবর্ত রূপে দেখা হবে, যতই পরিবর্তন হোক সেটি যেন ব্রহ্ম হয়ে রয়েছেন। তার উদাহরণটা কীরকম দিচ্ছেন, জগৎকে আমাদের কীরকম দেখতে হবে? জগৎকে দেখতে হবে যেমনভাবে আমরা দড়ির মধ্যে সাপকে দেখে ভুল করি, ঠিক দড়িটাই থাকে, ঠিক সেরকম জগৎটা ব্রহ্ম হয়েই আছেন। তাহলে জগৎটা ব্রহ্ম হয়ে আছেন, সেখানে যেন জগৎটা নেই। তাহলে ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা, তারপর সেটি এমনভাবে প্রতিফলিত হচ্ছে, জগতের সব কিছুর মধ্যে সেই ব্রহ্মত্ব আরোপ করতে পারছেন। ভক্তির দিক দিয়ে কি বলা হয়? একই কথা, যত্র যত্র নেত্রে পড়ে তত্র তত্র কৃষ্ণ স্ফুরে। যে যার তার ইষ্টকে সকল বস্তুর মধ্যে খুঁজে পায়। তো এই যে বিষয়গুলো দেখাচ্ছেন, সেখানে সে কোনটাতে আশ্রয় করছেন? তো যারা জ্ঞান লাভ করছেন, সেই চরম জায়গায় পৌঁছাচ্ছেন, তখন সেখানে আর আলাদা দেখছেন না, সবাইকে এক দেখছেন। এই সবাইকে এক যে দেখছেন, সেটাই কীরকমভাবে মা বলছেন যে কোথায় সেই ৩৬ দাস খুঁজছেন। মাকে লক্ষ্মীদি বলছেন না যে ৩৬ জাতের এঁটো কুড়োচ্ছ, ওদের কোথায় ৩৬ জাত, সব যে আমার ছেলে, সবাই আমার সন্তান, এরকম ভাবনা নিয়ে মা বোঝানোর চেষ্টা করছেন। তাহলে সেখানে যতই অদ্বৈত বেদান্তের আধারে নিজেদের ব্যবহারিক জীবনটা ঠিক হবে, তখন সেখানে এই যে রাগ, দ্বেষ, অভিমান, এগুলো সব যেন কমতে থাকে। তো এটা আমাদের খুব সুন্দর শিক্ষার জন্য বলছেন যে আমরা কোনটা দেখব, যেন এই বিবর্তবাদটাকে যেন আশ্রয় করতে পারি। বিবর্তবাদটা আশ্রয় প্রথম দিকে জোর করে ধরে করতে হবে। বিবর্তবাদ হচ্ছে কীরকম বলছেন, কোনটাকে বিবর্ত না, রজ্জুরূপে স্থিত বস্তুর ভ্রান্তিবশত সর্পরূপে প্রতীতির নাম হচ্ছে বিবর্ত। তাহলে আমরা যেটাকে জগৎ দেখছি, আসলে সেটি জগৎ নয়, ব্রহ্ম। স্বামীজি খুব সুন্দরভাবে চিঠিতে লিখছেন, আমরা ভুল করে মনে করি মানুষের সেবা করছি, আসলে আমরা নরনারায়ণের সেবা করছি। খুব সুন্দরভাবে বেদান্তকে একদম ব্যবহারিক জগতে প্রকাশ ঘটাচ্ছেন, ঠিক এইরকমভাবে। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।